হু হু করে জল পড়ে যাচ্ছে, এভাবে জল নষ্ট হচ্ছে। আর ওদিকে দেখুন কাটোয়ার অবস্থা, কাটোয়ায় কল রয়েছে কিন্তু জল পড়ে না। সবে গরমকাল শুরু হচ্ছে, এখনই এই অবস্থা। কদিন হলো লাগিয়েছে, কি হবে? প্রায় 300 পরিবার কাটোয়ার মঙ্গলকোটের 300 পরিবার জল কষ্টে রয়েছেন। শুনুন একবার। 40 ঘর বাসিন্দা, কল নাই কো এবেলা আমাদের একটা সরকার থেকে কল দিয়েছে, কল খুব টান, জল 2 বালতি জল দিলে সারাদিন থাকতে হয়। তো এই যে সরকার যে বাড়িতে বাড়িতে ট্যাপ কল দিয়েছে তাতে জল আসছে না, তো জল পড়ছে না। তো আমাদের এখানে জল কল দিয়েছিল, পাইপ দিয়েছিল, দিয়ে সে জল ওই ভোটের আগে খানিক পড়েছিল, দিয়ে ভোটও চলে গেল, জলে চলে গেল। সেটা ওরা বলছে যে পাইপ লাইনে ভুল হয়েছে, পাইপগুলো সরু দেওয়া হয়েছে, এর জন্য ওরা বলছে আর মিস্ত্রিরা। জুনিয়র ইঞ্জিনিয়ার এসেছিল, উনি পাইপ পাল্টাতে হবে এরকম বিভিন্ন জনের শুনতে এই জলকষ্ট হবে বলে আমরা বারবার বিভিন্ন উপরমহলকে জানাচ্ছি। রণদেব, এক অদ্ভুত পরিস্থিতি। রোজ দেখেন ঘুম থেকে উঠে বাড়ির মধ্যে কল রয়েছে, ভালো লাগে যে বাইরে থেকে জল আনতে হবে না, চার বাড়িতে কল, অথচ সেই কলে ধাক্কা মারলেও জল পড়ছে না, নাড়ানাড়ি করলেও কোনোভাবে সেই কল থেকে জল পড়ছে না। এই চরম ফ্রাস্ট্রেশনের জায়গা। প্রশাসন কি বলছে? রণদেব, কি আমার কথা শুনতে পাচ্ছ? না, সম্ভবত রণদেব আমার কথা শুনতে পাচ্ছে না। জেলা পরিষদ কি বলছে একবার শুনবো। কিছু জায়গায় সমস্যা রয়েছে, কাজ করতে গিয়ে সেগুলো আমরা দেখছি এবং কয়েকদিন আগেও আমরা মিটিং করেছি এবং খুব তাড়াতাড়ি যাতে সমস্যাগুলো সমাধান করা যায় এবং যাদের সমস্যা যদি হয়ে থাকে আমি তাড়াতাড়ি যাতে জল পাই বাসিন্দারা সেই ব্যবস্থা করার চেষ্টা করছি। গ্রীষ্মের সংকট হবে না, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবো যাতে সংকট না হয় সে ব্যবস্থা করছি। রণদেব, ওই 300 পরিবার নেহাত কম নয় সংখ্যাটা, তাদের জলের কি ব্যবস্থা হবে, কবে হবে? হ্যাঁ দেখো তনু, যেভাবে তুমি বলছিলে যে বাড়িতে ঘুম থেকে উঠে দেখা যায় যে কল আছে এবং সরকারিভাবে তাকে জলসংযোগ দেওয়া হয়েছে, কিন্তু জল নেই। এই যে নিদারুণ কষ্ট, সেই কষ্টের মধ্যে গ্রীষ্ম আসছে, বাড়ির মহিলারা বাড়ি থেকে দূর দূরান্তে যাচ্ছে তাদের সারা দিনের পানীয় জল সংগ্রহের জন্য। কেউ স্কুলে যাচ্ছে, স্কুল বিল্ডিং থেকে জল নিচ্ছে, কেউ সজলধারা প্রকল্পের কাছ থেকে জল নিচ্ছে, কেউ আবার বিত্তবানদের পরিবারের কাছ থেকে জল নিয়ে আসছে। এই যে জল সমস্যা আগামী গ্রীষ্মে এটা ভয়ঙ্কর হতে পারে, এটা কিন্তু মাঝিগ্রামে দাসপাড়া 300 পরিবারের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। যদিও পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার জানিয়েছেন যে কিছু সামান্য অসুবিধার কারণে জল জীবন মিশন প্রকল্পের কাজ অনেক জায়গায় থমকে গেছে। পরিকল্পনাহীনভাবে পাইপ বিছানোর ফলে এই ঘটনা ঘটেছে, এটা কিন্তু কারিগরি বিভাগ থেকে জানা গেছে। কিন্তু খুব তাড়াতাড়ি সমস্যা মেটানো হবে বলে জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার জানিয়েছেন এবং বৈঠকও করেছেন। কিন্তু যতদিন না পর্যন্ত সমস্যা মিটছে ততদিন গ্রামবাসীদের জলকষ্টের দুর্দশা কিন্তু থেকেই যাচ্ছে। বাড়িতে কল আছে, নল আছে, কিন্তু জল আছে। দেখতে পাচ্ছেন চোখের সামনে জল নেই, এই সমস্যা এখন থাকবে। আর ওদিকে আবার বাঘের থাবা, সেই থাবা দেখে নতুন করে আতঙ্ক। শুধুমাত্র ঝাড়গ্রাম কেন, পুরুলিয়াতেও সেই আতঙ্কের ছবি দেখাবো আপনাদের। বন দপ্তর কিভাবে কাজ করছে দেখাবো বিরতির পর, সঙ্গে থাকুন।